হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিন একই খাবার খেতে কার বা ভালো লাগে বলো? রোজ রোজ তো আর বাইরের খাবার খাওয়া চলে না, কিন্তু প্রতিদিন সন্ধে হলে কিছু না কিছু তো খেতে ইচ্ছে হয়। যদি বাড়িতে থাকে পনির আর কয়েকটা উপকরণ, তাহলেই কেল্লা ফতে। হ্যাঁ, এইভাবে একবার এই রেসিপিটা তৈরি করে দেখো, তাহলে সন্ধ্যের খাবারটা পুরো জমে যাবে। চলো আর দেরি না করে শুরু করে নিই। আমি এখানে 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। আমি ছোট করে কেটে নেবো, যে কোনো শেপে কাটলেই হবে। প্রথমে কাটাটা একটু বড় হয়ে গেছে, তাই আমি আর একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তো পনিরটাকে আমি কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। তো জিরে, ধনে, গোলমরিচ তিনটেকে একসাথে মিক্স করে নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো কেচাপ, চিলি সস আর সোয়া সস তিনটেকে আমি মাখিয়ে রেখে ভালো করে তো মাখানো হয়ে গেছে। তো এটাকে আমি এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমি ততক্ষণে ময়দাটা মেখে নিই। আমি এখানে 550 গ্রাম ময়দা বার করেছি। পরিমাণ মতো সাদা তেল দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মেখে নেব। তো আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি লেচি কেটে একেবারে রেখে দিয়েছি। তো লেচি কেটে নিয়েছি, এবার আমি চাপা দিয়ে রেখে দেবো। তো এদিকে সবজিটা কেটে নিই। কী কী সবজি লাগছে: গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। এবার আমি এগুলো ভাজতে আরম্ভ করে দেবো। তো গ্যাসটা জ্বেলে নিলাম, নিয়ে এবার কড়াটা বসিয়ে সাদা তেল পরিমাণ মতো দেব। সাদা তেলটা হালকা গরম হয়ে আসলে আমি একে একে সবজিগুলো দিয়ে দেবো। তো আমি এখানে প্রথমে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, কিন্তু তোমরা প্রথমে গাজরটা দিও, তারপর ক্যাপসিকাম, তারপর পেঁয়াজটা দিও। আমি আগে পেঁয়াজটা দিয়ে ফেলেছি, যেহেতু পেঁয়াজটা আগে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, গাজরটা একটু শক্ত থাকবে, তো সেই জন্য সেরমভাবে কোনো অসুবিধা হবে না, তবে গাজরটা প্রথমে দিলে ভালো হতো। হালকা ভাজা ভাজা হয়েছে, এবার আমি গাজর, ক্যাপসিকাম সব একে একে দিয়ে দিই। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নেব। তো আমার ভাজা ভাজা হয়েই গেছে, গাজরটা হালকা সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো। তো লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমার এখানে সবজিটা ভাজা হয়ে গেছে, তো এখানে আমি সোয়া সসটা দিয়ে দিলাম। এবার হালকা নেড়ে চেড়ে নিয়ে ম্যারিনেট করা পনিরটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি আরও কিছুটা চিলি সস দিয়ে দিচ্ছি। আমি পনিরে 1 চামচের মতো চিলি সস মিশিয়েছিলাম, তো এখানে আমি 1 চামচ চিলি সস দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ভেজে নিলেই হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা খুব আস্তে রাখবে, কারণ পনির ধরে যেতে পারে। আমার এখানে পনিরটা প্রায় রেডি হয়ে গেছে। তো আমি এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম, তো বেশ ভালো গন্ধ বেরিয়েছে। এরমভাবে কিন্তু তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারো, খুব সুস্বাদু খেতে হবে, পুরো দোকানের স্টাইলে। আর যেহেতু বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি হচ্ছে, এবার আমি পনিরটা চাপা দিয়ে একটা জায়গায় রেখে দিলাম। এবার আমি ময়দার লেচি কেটে নিয়েছিলাম, এবার রুটির মতো বেলে নেব। তোমরা নিশ্চয়ই ভাবছো এটা তো আমার হাত না। তোমরা ঠিকই ভাবছো, এটা মা করে দিচ্ছে, কারণ যেহেতু আমি এখনও রুটি বেলতে পারি না। তো আমার মা বললো যে মাই করে দেবে। তো এটা প্রথমে রুটির মতোই বেলে নিতে হবে, পুরো রুটির মতোই শিখিয়ে নিতে হবে, তারপর তেল দিয়ে ভাজবো, যেভাবে পরোটা করা হয়। তোমরা দেখতেই পাচ্ছ রুটিটা কতটা ফুলছে।
তো এবার রুটিটাকে মা তেল দিয়ে ভেজে নেবে। তো এই সময় খুব সাবধানে ভাজতে হবে, না হলে তেল ছিটকে পড়তে পারে। তো দুদিকটা খুব ভালো করে লাল লাল করে মচমচা করে ভেজে নিতে হবে। ভাজা হয়েই গেছে, এবার মা আরেকটা জায়গায় তুলে দেবে। তো আরেকটাও মা সেমভাবে করে নিচ্ছে, সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। এবার আমি পরোটার মাঝখানে পনিরটা দিয়ে তোমাদের দেখাচ্ছি। তো আমি প্রথমে পনিরটা দিয়ে দিলাম, এরপর সামান্য চাট মশলা দিচ্ছি, এরপর চিলি সস দিয়ে দেবো, তারপর টমেটো সস দিয়ে দেবো, সামান্য লেবু, পাতিলেবুর রসটা দিয়ে দেবো। তো আমি এটাতে শসা আর পেঁয়াজটা দিতে একদমই ভুলে গেছি, তোমরা কিছু মনে করো না, বাট দ্বিতীয়টাই আমি দিয়েছি আর এটা এইভাবে আমি মুড়ে দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি মুড়তে একদমই এক্সপার্ট না, তাও যেমন পেরেছি মুড়ে দিয়েছে। সেমভাবে দ্বিতীয়টা আমি করে নিচ্ছি। আমার রেডি হয়ে গেছে পনির রোল। তোমরাও কিন্তু একদিন বাড়িতে ট্রাই করে দেখো আর কমেন্টে জানিও কেমন খেতে হয়েছে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাও না কিন্তু। কেমন খেতে হয়েছে সেই রিভিউটা তোমরাই দেখে নাও। কেমন হয়েছে? সত্যি খুব ভালো কিন্তু খেতে হয়েছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।